আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বরকে গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার কাফের বেঈমান গুলো আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য গলার ভিতরে রশি দিয়া পোলাপানের হাতে, বাচ্চাদের হাতে ধরায়া দিস, নে এই পাগলটাকে রাস্তার মোড়ে মোড়ে টানা হেসরা কর। আমার নবীকে এমন ভাবে কষ্ট দিয়েছে পয়গম্বর, কাফের বেঈমানদের কষ্ট সহ্য করেছেন। আল্লাহর নবী সেখান থেকে দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে চলে গেছেন, মামার দেশ। সেখানে গিয়ে তায়েফের মানুষদেরকে দাওয়াত দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী তায়েফের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। তায়েফের লোকগুলো দাওয়াত শুনবে তো দূরের কথা, সেখানের মানুষগুলো পয়গম্বরকে এমন ভাবে কষ্ট দেওয়া শুরু করে দিয়েছে, এমন ভাবে পাথর মারা শুরু করছে, বিশ্ব নবী পয়গম্বরের শরীর মোবারক রক্তাক্ত করে ফেলেছে। এমন ভাবে পাথর মেরেছে, শরীর থেকে রক্ত বেবে পা মোবারক ভিজে গেছে, পায়ের জুতা পর্যন্ত আটকিয়ে গেছে রক্তের কারণে। কত কষ্ট দিছে, এরপরেও আল্লাহর নবী দ্বীনের দাওয়াত থেকে পিছপা হন নাই। পাহাড়ের ফেরেশতা সে বলে, পয়গম্বর আপনি বলেন আমি চতুর্দিক থেকে পাহাড় এনে এই তায়েফের মানুষগুলো আমি ধ্বংস করে দেই, মাটির সাথে মিশিয়ে দেই। ও নবী আপনি অর্ডার দেন, আপনাকে এত কষ্ট তারা দিতেছে, আমি পাহাড়ের ফেরেশতা বলতেছি পাহাড় দিয়া তাদেরকে চাপা দিয়া মাটির সাথে মিশায় ধ্বংস করে দেই। আল্লাহর নবী দয়ার নবী, মায়ার নবী, কত দয়ার নবী, তিনি কয় না, বর্তমান তায়েফের মানুষগুলো তারা বুঝে না, তারা আমি নবীকে তারা চিনে না, তাদেরকে যদি পাহাড়ের চাপা দিয়ে ধ্বংস করে দেওয়া হয় তাহলে তো তারা সব ধ্বংস হয়ে যাবে। তারা এখন আমাকে আমি নবীকে তারা চিনে না, কিন্তু তাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের ছেলে সন্তানগুলো, তাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো তারা চিনবে, তারা আমি রসুলকে চিনবে, আমি রসুলের আদর্শ তারা মানবে, তারা বুঝবে। যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে তো এই দুনিয়া থেকে দিন শেষ হয়ে যাবে। কাদের কাছে আমি দিন পৌঁছাবো, কার কাছে আমি দিনের দাওয়াত দিব? কত দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর নবী কষ্ট সহ্য করেছেন, এরপর দিন থেকে এক চুল পরিমাণ পিছপা হন নাই, দিনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছপা হয় নাই। আল্লাহর নবী এক ইহুদির আঙ্গুরের বাগানে গিয়েছেন, আঙ্গুরের বাগানে গিয়ে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ আপনি কাদের কাছে আমাকে দাওয়াত নিয়ে পাঠিয়েছেন? কার কাছে দাওয়াত নিয়ে পাঠাইছেন? আমার দাওয়াত তো শুনেই না, আর আমাকে পাগল কয়, আমাকে ঢিল মারে, আমার উপর নির্যাতন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জবাব দিয়ে বলে, ও পয়গম্বর আপনার এই কথার জবাব আমি সরাসরি দিব না, আমি কর্মের মাধ্যমে দিব। জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায় দেয়, জিব্রাইল যাও আল্লাহ রসুলকে এত কষ্ট দুনিয়ায় আসার আগে তার মা দুনিয়ায় নাই, দুনিয়ায় আসার কয়েক বছর পরে তার, দুনিয়ায় আসার আগে তার বাবা নাই, দুনিয়ায় আসার কয়েক বছর পরে তার মা নাই, মা হারা বাবা হারা আমার হাবিব পরবর্তী দ্বীনের দাওয়াত দিচ্ছে। কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে নির্যাতন নিপীড়ন,
আমার হাবিবের এত কষ্ট, এর জবাব আমি কথার মাধ্যমে দিব না, কর্মের মাধ্যমে দিব। আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বর রাত্রি বেলা, রাতের আধারে উম্মে হানির ঘরে ঘুমানো। জিব্রাইল আলাইহিস সালাম হঠাৎ করে, আল্লাহর নবী বিশ্ব নবী কয়, আমি রাত্রে বেলা ঘুমে হঠাৎ করে তাকায় দেখি আমার ঘরের ছাদ খানা ফাঁকা হয়ে গেছে, ছাদ ফাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ ছাদ ফাঁকা হয়ে গেছে, তাকায় দেখে জিব্রাইল আলাইহিস সালাম আগমন করেছে। ছাদ ফাঁকা করে জিব্রাইল আমিন আগমন কেন করলেন? অন্য ভাবেও তো আসতে পারতেন। এর একটা ব্যাখ্যা হলো, মুফাসসিরিনে কেরাম বলেন যে আজকে বড় একটা কিছু ঘটবে, এজন্য জিব্রাইল আলাইহিস সালাম ছাদ ফাঁকা করে ঘরে ঢুকছেন, একটু পরেই আসমান ফাঁকা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাতের গভীরে হঠাৎ জিব্রাইল আলাইহিস সালাম, সাথে ছিল মিকাইল এবং ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহর নবী বলে, আমার ঘরের ভিতরে ছাদ ফাঁকা করে ঢুকলেন রাতের গভীর, আমাকে ঘুম থেকে জাগ্রত করে আমাকে হাতিমে কাবার কিনারায় নিয়ে গেলেন। হাতিমের কাবার কিনারায় নিয়ে আমাকে শোয়াইয়া আমার সিনা মোবারককে ছিঁড়ে ফেললেন, ভিতর থেকে কলবটা বের করলেন। কলবটা বের করে এরপরে জমজমের পানি দ্বারা পবিত্র ধৌত করলেন। জমজমের পানি দ্বারা ধৌত করিয়া আমার এই কলবের ভিতরে নূর এবং হিকমত দিয়ে ভরপুর করে দিলেন, পরিবর্তন করে দিলেন, ভরে দিলেন। এরপরে আবার আমার সিনা মোবারক সেলাই করে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে ওপেন হার্ট সার্জারি, বর্তমান ডাক্তাররা, বৈজ্ঞানিকরা সেখান থেকে আল্লাহ রসুলের সিনা মোবারক, সিনা বিদীর্ণ, সিনা চাক, ওপেন হার্ট সার্জারি, সেখান থেকে রিসার্চ করে এখন ওপেন হার্ট সার্জারি করতেছে। রসুলের ওপেন হার্ট সার্জারি, সিনা চাক হয়েছিল জীবনে 3 বার। কয়বার? 3 বার হয়েছে। একবার হয়েছিল শিশু অবস্থায়, ছোটবেলা শিশু, তার দুধ ভাই হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্য সন্তান আর পয়গম্বর শিশু নবী, মায়ার নবী মাঠের ভিতরে খেলা করার জন্য গিয়েছেন। হঠাৎ করে ওই শিশু দুধ ভাই দেখে আল্লাহর নবী, শিশু নবী, বিশ্ব নবীকে কে যেন ধরে নিয়ে গেল। পয়গম্বর বলেন, আমাকে ওই শিশু অবস্থায় আমার সিনা মোবারক বিদীর্ণ করে আমার ভিতর থেকে কলবটাকে পরিষ্কার করা হয়েছে। কেন? কারণ শিশু অবস্থায় বাচ্চাদের যে একটা অভ্যাস থাকে, বাচ্চাদের একটা অভ্যাস থাকে, খেলাধুলার অভ্যাস, বিভিন্ন ধরনের বাজে অভ্যাস থাকে বাচ্চাদের। আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বরকে শিশু অবস্থায় তার সিনা মোবারক ছিঁড়ে ওপেন হার্ট সার্জারি করে তার কলবটাকে পরিষ্কার করে দিয়েছেন, যাতে করে শিশু অবস্থার যে অভ্যাসটা থাকে আল্লাহর নবী পয়গম্বরের ভিতরে সে অভ্যাস যেন দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আর একবার তার সিনা চাক হয়েছে যৌবন অবস্থায়। তিনি যখন মোটামুটি একটা বয়সে উত্তীর্ণ হলেন, যুবক বয়স, যে বয়সে যুবক অবস্থায় মানুষ, যুবক শ্রেণীর লোকদের যে একটা বাজে অভ্যাস থাকে, বিভিন্ন রকমের গুনাহের কাজে লিপ্ত হয়, বিভিন্ন ধরনের খারাপ কাজের মধ্যে লিপ্ত হওয়ার দুঃসাহস করে যুবক ভাইয়েরা। আল্লাহর নবী বলে, ও দুনিয়ার মানুষ, আমাকে আমার আল্লাহ
ওই যৌবন অবস্থায় আমার সিনা মোবারকটা ছিঁড়ে, আমার সিনা মোবারক ছিঁড়ে ভিতর থেকে কলব বের করে। যৌবন অবস্থায় বাজে অভ্যাস যেন আমার ভিতরে না আসে, ওই বাজে অভ্যাস দূর করার জন্য দ্বিতীয়বারের মতো আমার ভিতর থেকে কলবটা বের করে আমার আল্লাহ পরিষ্কার করে যৌবন অবস্থার বাজে অভ্যাস থেকে আমাকে হেফাজত করেছে। তৃতীয়বার এই মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সিনা মোবারক চাক করেছেন, ওপেন হার্ট সার্জারি করেছেন ফেরেশতার মাধ্যমে। পৃথিবীর কেউ দেখে নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর রাসূলের 10 বছরের খাদেম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারাবাহিকভাবে 10 বছর রাসূলের খেদমত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূলের সিনা যে চাক করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, কারণ আল্লাহর নবী কখনো শরীরের পুরো কাপড় কখনো খুলতেন না, ঘরের ভিতরে মাঝে মধ্যে খুলতেন। আর এই অবস্থা হযরত আনাস বলেন, আমি আনাস খাদেম থাকার কারণে আমি আল্লাহ রাসূলের জামা মোবারক শরীর থেকে পোশাক যখন খুলেছেন, আমি আনাস নিজের চোখে স্বচোখে আল্লাহর নবীর সিনার ভিতরে সেলাইয়ের দাগ আমি আনাস দেখেছি। জিবরাইল আলাইহিস সালাম সিনা মোবারক বিতরণ করেছেন। হযরতে আনাস বলে, আমি আমার নিজের চোখে আল্লাহর রাসূলের সিনার ভিতরে সেলাইয়ের দাগ দেখেছি। আল্লাহর নবীকে সেখান থেকে হাতিমে কাবা থেকে আল্লাহর নবীর কলবটা জমজমের পানি দিয়ে পরিষ্কার করে এরপরে পয়গম্বর বিশ্ব নবীকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন, মিকাইল এবং ইসরাফিল আলাইহিস সালাম তিনজন ফেরেশতা সহ একটা বোরাক নিয়ে আগমন করলেন। যে বোরাকটার সাইজ হলো গাধার থেকে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট, রং হলো সাদা, সাদা রঙের একটা সওয়ারি আল্লাহ পাক রব্বুল আলামিন যার নাম রেখেছেন বোরাক, এই বোরাক নামের একটা সওয়ারি দিয়ে পাঠিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে জিবরাইল আলাইহিস সালাম বোরাক নামক সওয়ারির মধ্যে উঠতে বললেন। সেই বোরাক নাড়াচাড়া করতেছেন, বোরাক খেলাধুলা করতেছেন। জিবরাইল ডেকে বলে, এ বোরাক, জানো তোমার পিঠের উপরে কে উঠবে? ও বোরাক, নাড়াচাড়া করবা না, তোমার পিঠের উপরে এখন যিনি উঠবেন আল্লাহর পরে সমস্ত মাখলুকের উপরে যার সম্মান, এর পূর্বে তোমার উপরে পৃথিবীর আর কেউ একবারের মতো আরোহণ করে নাই, তিনি হলেন আখিরি নবী জনাবে রাসূলুল্লাহ। আখিরি নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে আরোহণ করবে। লড়াচড়া বন্ধ করে দাও। বোরাক থেমে গেল, কারণ জানো তোমার পিঠরে এর আগে কেউ ওঠে নাই। আল্লাহর পরে দুনিয়ার মধ্যে সমস্ত মাখলুকের উপরে যার সম্মান, যার দাম, তিনি তোমার পিঠে উঠবে, তুমি নাড়াচাড়া করতেছো, সোজা হয়ে যাও। বোরাক সোজা হয়ে গেলেন, থেমে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম বোরাকের পিঠে আরোহণ করলেন। বোরাকের গতি ছিল কত? কিতাব প্রমাণ করে বোরাকের এত গতি ছিল, এত গতি, চোখের পলক, চোখের দৃষ্টি সীমা এর চাইতেও বেশি ছিল ওই বোরাকের এক একটা কদম। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন বার্ক মানে বিদ্যুৎ গতি। আসলে বিদ্যুৎ গতি, কোন কোন মুফাসসির বলেছেন না, বিদ্যুৎ গতি তো কম, বোরাকের গতি ছিল এর চাইতেও আরো বেশি। মানে চোখের দৃষ্টি আমরা আসমান দেখি, আসমানের চন্দ্র সূর্য তারকা দেখি, দেখি কি দেখি না? তাহলে এটা হাজার হাজার কোটি 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 মাইল দূরে চোখের দৃষ্টি, যে বারকন বিদ্যুৎ গতি না, চোখের দৃষ্টি না, এর চাইতেও বেশি গতি ছিল বোরাকের এক একটা কদম। সুবহানাল্লাহ। ওই বোরাক নিয়ে
আল্লাহর নবী বিশ্ব নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম মক্কা থেকে বাইতুল মুকদ্দাসের দিকে রওনা করলেন। বাইতুল মাকদিস, বাইতুল মুকদ্দাস যেটা জেরুজালেমে অবস্থিত, বাইতুল মুকদ্দাসের দিকে বোরাক নিয়ে রওনা। আল্লাহর নবী বিশ্ব নবী পথিমধ্যে অনেক ব্যক্তিকে দেখলেন, অনেক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলেন। জাহান্নামীদের কিছু নমুনা জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে দেখাইলেন। একজন সুন্দরী রমণী আসলো, আল্লাহর নবীকে নিষেধ করলেন, নবীজি সেদিকে আগালেন না। লম্বা ব্যাখ্যা, বিভিন্ন ধরনের জিনিসপত্র আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম স্বচক্ষে দেখাইলেন। সবকিছু দেখাইয়া আল্লাহর নবী বিশ্ব নবীকে নিয়া বাইতুল মুকদ্দাসের সামনে গেলেন। বাইতুল মুকদ্দাসের ভিতরে ঢুকলেন পয়গম্বর। বাইতুল মুকদ্দাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী, যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, সমস্ত নবী রাসূলগণকে আমার আল্লাহ বাইতুল মুকদ্দাসের ভিতরে হাজির করলেন। আল্লাহ তাআলা পারেন কি পারেন না? সব নবীদেরকে বাইতুল মুকদ্দাসের মধ্যে হাজির করলেন। পয়গম্বর বাইতুল মুকদ্দাসের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখে লক্ষ লক্ষ মানুষ বাইতুল মুকদ্দাসের মধ্যে দাঁড়ানো, নামাজের কাতারে দাঁড়ানো, নামাজের কাতারে দাঁড়ানো, সমস্ত মানুষ নামাজের কাতারে দাঁড়ানো, সামনের ইমামের মুসাল্লা খালি। জিবরাইল আলাইহিস সালাম বলে, পয়গম্বর আপনি পিছে থাকলে হবে না, কারণ আপনি হইলেন ইমামুল মুরসালিন, আপনি হইলেন খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ। আপনি হইলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম। ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের ইমাম হলেন আপনি। আপনি পিছে থাকলে হবে না ও পয়গম্বর, এই নামাজের ইমামের মুসাল্লা আপনার জন্যই খালি। যান যান। জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে টেনে ইমামের মুসাল্লায় দাঁড় করায়া দিলেন। আল্লাহর নবী সেখানে 2 রাকাত সালাত আদায় করলেন, সমস্ত নবীদের ইমামতি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী তার হাবিব বিশ্ব নবীকে দিয়ে সমস্ত রাসূলদের ইমামতির ব্যবস্থা করলেন বাইতুল মুকদ্দাসের মধ্যে। সেখানে বোরাকটা বাহিরে বাঁধা ছিল, কাফের বেঈমানগুলো বিশ্বাস করেছিল না। এখানে অনেক ঘটনা, যেই পাথরের মধ্যে বোরাক নামক সওয়ারিটা আল্লাহর নবী বেঁধে রেখেছেন, যেই পাথরটার সাথে আল্লাহর নবী তার বোরাক নামক সওয়ারিটা বেঁধে রেখেছেন, সকাল বেলা মসজিদের দায়িত্বরত লোকজন দেখে ওই পাথরের মধ্যে একটা ছিদ্র দেখা যায়। পাথরের মধ্যে ছিদ্র দেখা যায় কারণ বোরাকটা বাঁধা ছিল। এখানে অনেকগুলি বিষয় জানার আছে। বোরাক তো গেছে নবীকে আনার জন্য, সওয়ারি নবীকে আনার জন্য গেছে, জিবরাইল আমিন সাথে। তাহলে মসজিদে ঢুকলেন, বোরাকটা মসজিদের সামনে পাথরের সাথে বাঁধার দরকার ছিল কি? বোরাক কি কোথাও যাবে? সে নবীকে আনার জন্যই গেছে, জিবরাইল আছে সাথে। তাহলে বোরাক তো ওখানে রাইখে দিলেই বোরাকের জায়গায় সওয়ারি থাকবে, ওখান থেকে তো ডানে বামে এক চুলও সরবে না। নবীজি বাঁধলেন কেন? এখানে প্রশ্ন হলো, জবাব হলো, আপনার মাল আপনি নিজে হেফাজত করেন, এরপরে বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ। অনেকে দামি জুতা জোড়া বাহিরে রাইখে থেকে মসজিদে ঢোকেন, এরপর আল্লাহ ভরসা, আল্লাহ হেফাজত করবে। এটা না, আপনি হেফাজত কইরা এরপরে বলেন আল্লাহ হেফাজত করবে। আপনার যতটুকু দায়িত্ব সাধ্য আছে, আপনার চেষ্টা আপনি করেন, এরপরে বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ হেফাজত করবে। না আপনি এমনি চোরের মুখের সামনে রাইখা কোন আল্লাহ তুমি হেফাজত কইরো, এটা হবে না। নবী যেটা শিক্ষা দিলেন, বোরাক তাকে আনার জন্য গেছে, এরপরও নবীজি বোরাকটা একটা পাথরের সাথে বাইধে রাখছে। কেন বাঁধলেন? বাঁধার প্রয়োজন ছিল কি? এটা উম্মতদেরকে শিক্ষা দেওয়া হলো যে তোমার মাল তুমি আগে তোমার সাধ্য চেষ্টা অনুযায়ী তুমি হেফাজত করো,
এরপরে আল্লাহর উপরে ছেড়ে দাও। তুমি রাত্রে দরওয়াজা খুইলা ঘুমাবা, কোটি কোটি টাকার সম্পদ রাইখা দরজা খুইলা ঘুমাইবা, এরপর বলবা আল্লাহ তুমি হেফাজত করো। এখন রাত্রে যদি তোমার এই সম্পদ চুরি হয়ে যায় তো তোমার ইমানের ভিতরে ঘাটতি চলে আসবে, যে আল্লাহ আমার সম্পদ হেফাজত করলো না। এজন্য কোরআন হাদিস সুন্নাত এটাই শিক্ষা দেয়, তোমার সাধ্য অনুযায়ী তুমি হেফাজত করো, চেষ্টা করো, এরপরে আল্লাহর উপরে হেফাজতের দায়িত্ব দিয়ে দাও। তোমার এরপর যদি নিয়েও যায় তোমার ইমান দুর্বল হবে না। কথা বুঝে আসছে? কিন্তু চোরের মুখের সামনে রাইখা দিয়া যদি কোন আল্লাহ তুমি হেফাজত করো, যদি নিয়ে যায় তাহলে আপনার ইমানের ভিতরে ঘাটতি আসবে। পয়গম্বর বেঁধে রাখলেন, আল্লাহর নবী বিশ্ব নবী নামাজ আদায় করে ওখান থেকে একটা চলন্ত সিঁড়ির ব্যবস্থা হলো। চলন্ত সিঁড়ি, ওই চলন্ত সিঁড়ির উপরে বরাক সহ আল্লাহর নবীকে নিয়ে ঊর্ধ্বগমন শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাম ঊর্ধ্বগমন শুরু করলেন, মেরাজ শুরু করলেন। প্রথম আসমান, এত দূরত্ব বলে 500 বছর যদি একটা দ্রুতগামী বরাক, দ্রুতগামী ঘোড়া এখান থেকে প্রথম আসমানে যাওয়া শুরু করে দেয়, 500 বছর শেষ হয়ে যাবে, প্রথম আসমানের কাছেও যাইতে পারবে না। এত দূরত্ব, ফাঁকা জায়গা, এত দূরত্ব ফাঁকা জায়গা। এরপরে ওই প্রথম আসমান আবার মোটা, এত পরিমাণ, যত পরিমাণ মাঝখানে ফাঁকা, এত পরিমাণ প্রথম আসমানের যে দেয়াল, আসমানটা এত মোটা, এই ফাঁকা জায়গার সম পরিমাণ প্রথম আসমান মোটা। সুবহানাল্লাহ বলেন। এরকম 7 আসমান। প্রথম আসমানের কিনারায় জিবরাইল আসমানের দরওয়াজায় নক করলেন, দরওয়াজা খুলে দাও। আসমানের দায়িত্বরত ফেরেশতা বলে, কে আপনি? কে? আমি জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনাকে কি তাকে আনার জন্য পাঠানো হয়েছে? দায়িত্বরত ফেরেশতা জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আপনাকে কি আখিরি নবী মুহাম্মদকে আনার জন্য পাঠানো হয়েছে? জিবরাইল জবাব দিয়েছে, হ্যাঁ, আমাকে আনার জন্য পাঠানো হয়েছে। দরওয়াজা খুলে দিলেন। এখানে প্রশ্ন, মাসআলা হলো, আল্লাহর রাসূলকে নেওয়ার জন্য জিবরাইল আসছে, নবীর উপরে সম্মানী সমস্ত মাখলুকের মধ্যে আর দ্বিতীয় একজন আছে? আল্লাহর পরে সবচাইতে উপরে যার সম্মান, সবচাইতে উপরে যার পাওয়ার, যার দাম, তিনি হল আমাদের নবী। তাহলে তাকে নিয়ে আসমানে যাচ্ছেন, আসমানের দরজায় আসমানে ঢোকার জন্য অনুমতি লাগবে কেন? অনুমতি কেন লাগবে? অনুমতি ছাড়াই তো তিনি ঢুকে যাবেন। তিনি তো আল্লাহর পরেই তার সম্মান, আল্লাহই তো তাকে দাওয়াত দিয়েছেন নেওয়ার জন্য, আল্লাহ তাআলার দিদারের জন্য যাচ্ছেন, তিনি দরওয়াজায় গিয়ে অনুমতি চাইলেন কেন? এটা আমাদের শিক্ষা। একটু পাওয়ার হইলি, শক্তি হইলি, যার তার ঘরে আপনি অনুমতি ছাড়া ঢুকেন না। আপনি যত বড়ই পাওয়ারফুল ব্যক্তি হন না কেন, কারো বাড়িতে ঢুকতে হলে আপনাকে অনুমতি লাগবে। কি বলেন, লাগবে কি লাগবে না? কিছু মানুষ আছে, একটু পাওয়ার হইলি, শক্তি হইলেই অনুমতি লাগে না, যার তার ঘরে ঢুকে যায়, যার তার বাড়িতে ঢুকে যায়, অনেক সময় গেট ভাঙ্গেও ঢুকে যায়। কে দিয়েছে আপনাকে এই পাওয়ার? ইসলাম আপনাকে এই পাওয়ার দেয় নাই। অথচ ইসলাম এই শিক্ষা দেয় যে কারো বাড়িতে ঢুকতে হলে অবশ্যই তার পারমিশন লাগবে, অনুমতি নিয়ে ঢুকতে হবে। যেখানে জিবরাইল আমার নবীকে নিয়ে আসমানে যাচ্ছেন, আল্লাহ তাআলা যাওয়ার জন্য বলেছেন, সেখানে আসমানের ফেরেশতার কাছে অনুমতি চায়। অনুমতি নিয়ে এরপরে ঢুকলেন। আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে পয়গম্বর, সেখানে গিয়ে দেখে পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম, মুসলমান পৃথিবীর সমস্ত মানুষের আদি পিতা পয়গম্বর আদম নবী প্রথম আসমানের ভিতরে বসা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে স্বাগত জানানোর জন্য আল্লাহ তাআলা প্রথম আসমানে হযরত আদম নবীকে বসায় রাখছে। মারহাবান তাইয়িবান। আদম নবী আমার নবীকে দেখে স্বাগত জানাইলেন। পয়গম্বর বলেন, পয়গম্বর আদম নবী আমার পিতা, আদি পিতা, পৃথিবীর সমস্ত মানব জাতির আদি পিতা, প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম।
প্রথম আসমানের মধ্যে তিনি বসা, তার ডানে হাজার কোটি কোটি মানুষ, তার বামেও কোটি কোটি মানুষ। জিব্রাইলকে জিজ্ঞাসা করা হলো, ভাই জিব্রাইল, ইনি কে? বলে আপনার পিতা, সমস্ত মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম ইনি। এর ডানে কে? কয় তার সন্তান। তার বামে কে? বামেও তার সন্তান। পয়গম্বর আদম নবী ডানে যখন তাকায়, ডানে তাকায় তিনি হাসে, মিসকি মিসকি হাসে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বামে যখন তাকায়, তখন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর নবী জিব্রাইলকে প্রশ্ন করে, কি ব্যাপার? আদম নবী ডানে তাকায় হাসে, বামে তাকায় কেন কাঁদে? জিব্রাইল আলাইহিস সালাম বলে, পয়গম্বর তিনি ডানে তাকায় হাসে জন্য তার ডানে যত মানুষ আছে, যে মানুষগুলো তার ডানে আসে, এই মানুষগুলো সব হলো জান্নাতি। তিনি বামে তাকায় কাঁদে, কারণ বামে যে তার সন্তানগুলো আছে, এই সন্তানগুলো সব হলো জাহান্নামী। এই জাহান্নামী সন্তানদের দিকে তাকায় কাঁদে। ও পয়গম্বর, তার ডানে কোটি কোটি তার বান্দা আছে, তার বান্দি আছে, এরা সব জান্নাতি, বামে সন্তানগুলো সব জাহান্নামী। এজন্য তিনি ডানে তাকায়া হাসে, বামে তাকায়া তিনি কাঁদে। আল্লাহর নবীকে নিয়ে প্রথম আসমানে পয়গম্বর আদম নবীর সাথে কথোপকথন করে দ্বিতীয় আসমানের দিকে রওনা। দ্বিতীয় আসমানে গিয়েও আবার নক করলেন, দরওয়াজা খুলে দাও। প্রশ্ন করা হলো, কে আপনি? বলে, আমি জিব্রাইল। আপনার সাথে কে? আমার সাথে আখির নবী মুহাম্মদ। একই প্রশ্ন, আপনাকে কি তাকে আনার জন্য পাঠানো হয়েছে? বলে, হ্যাঁ। দরওয়াজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে গিয়ে দেখে হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার খালাতো ভাই হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বসা। দ্বিতীয় আসমানে দুজনের সাথে সাক্ষাৎ। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। এরকম প্রত্যেকটা আসমানে দূরত্ব হলো এত পরিমাণ, আসমানের মোটা জায়গা এত পরিমাণ। তৃতীয় আসমানে হযরত ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ। মারহাবান তয়্যিবান। পয়গম্বর ইউসুফ নবী বলে, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, এর অর্ধেক সুন্দর আমি ইউসুফ নবীকে আল্লাহ তাআলা বানিয়েছে। আমি ইউসুফ নবীকে অর্ধেক সুন্দর দিয়ে বানাইছি। কত সুন্দর ছিলেন ইউসুফ নবী, কত সুন্দর করে তাকে সাজাইছেন, কত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন। পৃথিবীর অর্ধেক সুন্দর দিছেন ইউসুফ নবীকে। কোরআন সাক্ষী দেয়, প্রমাণ করে। ইউসুফ নবীকে দেখে তৎকালীন জমানার মহিলারা ফল কাটতেছে, ফল না কাইতে হাত কাইতে ফেলাইছে। সুবহানাল্লাহ বলেন। মিশরের বাদশা জুলাইখা, বাদশার স্ত্রী জুলাইখা আল্লাহর নবীকে দেখে কি হয়েছে? পাগল হয়ে গেছে। তার সাথে তার মনের চাহিদা পূরণ করার জন্য কত চেষ্টা করছিল, সব জানেন আপনারা। তো ইউসুফ নবী বলেন, আমাকে অর্ধেক সুন্দর, আর আমাদের নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচাইতে সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের নবীর চেহারার ভিতরে নেকাব ছিল, পর্দা ছিল। নবীজির আসল রূপ মাঝে মধ্যে দুই একবার আসল রূপ নেকাব কুদরতে আল্লাহ তাআলা পর্দা রেখে দিয়েছিলেন। কারণ মানুষ দেখলে, পয়গম্বর বলেন, সাহাবীরা বলেন, আল্লাহর নবী বলেন, ইউসুফ নবীকে দেখে তৎকালীন জমানার নারীরা ফলের পরিবর্তে হাত কেটেছে। তখন যদি ইউসুফ না হয়ে আমি মুহাম্মদ হইতাম, ওই নারীরা হাত কাটত না, তারা গলা কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর আমি নবীকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী, আল্লাহ তাআলা তাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। তার চেহারার ভিতরে নেকাব ছিল, কুদরতি পর্দা ছিল। মাঝে মধ্যে আমার আল্লাহর নবীর চেহারা থেকে একবার হঠাৎ করে রাসূল মসজিদের মধ্যে বসা একজন সাহাবী জাবের, তিনি বাহিরে থেকে চিল্লায়া ডাকতেছে, ওই তোমরা কারা? কে কোথায়? তোমরা দেখো, আসমানে চন্দ্র নাই, চাঁদ নাই, চাঁদ মসজিদের মধ্যে ঢুকে গেছে। চাঁদ নাই, আজকে চাঁদ ওঠে নাই, চাঁদ মসজিদের মধ্যে নামছে, আসো।
সাহাবীরা আয়েশা কয়, কই চাঁদ তো দেখা যায়, হালকা হালকা দেখা যায়। কয়টা মসজিদের মধ্যে এটা কি? সুবহানাল্লাহ বলেন। মসজিদের মধ্যে এটা কি দেখা যায়? সাহাবায়ে কেরাম এসে এবার দেখে আল্লাহর রাসূল তো মসজিদের মধ্যে দেখা, আল্লাহর রাসূল মসজিদের মধ্যে বসা। কয় আসমানের চাঁদ আজকে আলো বিদীর্ণ হয়ে গেছে, আল্লাহ রাসূলের চেহারার এত সৌন্দর্য, এত সৌন্দর্য, আল্লাহ রাসূলের সৌন্দর্যের সাথে চাঁদের আলো আজকে দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের নবীকে বানিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ পৃথিবীর মধ্যে, এই মক্কার মধ্যে আল্লাহ রাসূলের কলিজা টুকরা জন্মদাতা মা বলে, ও দুনিয়ার মানুষ, ও মক্কাবাসী শোনো, আমার ছেলে মুহাম্মদ এত সুন্দর, এত সুন্দর, আমার চোখে আমার সন্তানের মতো এত সুন্দর মানুষ আর পৃথিবীর মধ্যে দেখি নাই। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ, আমি বিভিন্ন দেশে সফর করি, বিভিন্ন মায়ের সন্তানদেরকে আমি দুধ পান করাই। ও দুনিয়ার মানুষ, ও মক্কাবাসীরা শোনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই সন্তানটা, এই শিশুটা এতই সুন্দর, পুরা মক্কার ভিতরে আমার চোখে এত সুন্দর সন্তান আর কোনদিন পড়ে নাই। আরো লম্বা আলোচনা। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও হালিমা, ও আমিনা, শুনে নাও, তোমরা তো শুধু মক্কার ভিতরে ঘোরো, আর আমি জিবরাইল দুনিয়া শুরু থেকে, আমি জিবরাইল আজ পর্যন্ত পৃথিবীর এমন কোন জায়গা নাই যে আমি জিবরাইল ঘুরি নাই। ও মক্কাবাসীরা, ও হালিমা, ও আমিনা, আমি জিবরাইল আমার জীবনে আমি কোনদিন সারা পৃথিবীর মধ্যে এমন সুন্দর মানুষ আমি দেখি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ জিবরাইল, তুমি দেখবা কিভাবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব, আমার নবী, আমার হাবিব আখিরি নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর, এত সুন্দর মানুষ আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। দেখবা কেমন? আমি তো সৃষ্টি করি নাই এত সুন্দর মানুষ, আমি একজনই বানাইছি এত সুন্দর, এর চাইতে সুন্দর আমি বানাই নাই, তুমি দেখবা কিভাবে? আল্লাহ রাসূলকে এত সুন্দর করে বানিয়েছেন। তৃতীয় আসমানে তিনি উঠলেন, ওঠার পরে ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ, কথাবার্তা হলো, এরপরে আবার চতুর্থ আসমানের দিকে রওনা। যাই হোক, আজকের মতো এখানেই শেষ। মেরাজের আলোচনা অনেক লম্বা আলোচনা, যতটুকু পারি আমরা ধারাবাহিক ভাবে এই রজব মাসের মধ্যে মেরাজের আলোচনা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তাই এই মাসে বেশি বেশি একটা দোয়া গত জুমায় বলেছিলাম, এটা আমরা পড়বো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পড়বো। আর দুইটা মাসালা শিখলাম, একটা হলো আমার নিজের মাল নিজে হেফাজত, আগে নিজের সাধ্য অনুযায়ী নিজে গুছায়া রাইখা, এরপরে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ হেফাজত করো। আর একটা কি শিখলাম, কারো বাড়িতে ঢুকতে হলে, কারো বাসায় যাইতে হলে কি লাগবে? অনুমতি লাগবে। অনুমতি ছাড়া আপনি যতই শক্তিশালী হন, কারো বাড়িতে অনুমতি ছাড়া ঢোকার অনুমতি নাই। অনুমতি পাইলে পরে ঢোকা যাবে, অনুমতি দিলে ঢোকা যাবে, অনুমতি না দিলে ঢোকার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করেন। সকলে সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।